মরার উত্তম সময় কি? আমি দুই একটা দেখাইতেছি আপনাদেরকে, বাকিটি ওলামাদের থেকে জেনে নিয়েন। মরার উত্তম সময় হইল রমজান মাসে মরা, শুক্রবারে মরা, আল্লাহর রাস্তায় মরা। আরো কিছু আছে, আরো কিছু মনে উঠল, এই জন্য বলতেছি। এক ব্যক্তি এসা, সাহাবি এসা আল্লাহ রসুলের কাছে বলতেছে, অভিযোগ করতেছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, দুনিয়া আমার সঙ্গ দিতে চায় না। দড়ি সোনা হয়ে যায় ছাই, দড়ি সোনা ছাই হয়ে যায়। আল্লাহ রসুল শিখাইতেছে পদ্ধতি, আদিম আলা তাহারাত তাকুনু আগনান নাস, সবসময় বাউজু থাকিস, টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, মালদার হয়ে যাবি। তো কয়েকদিন পরে আসছে হাসতে হাসতে, মাসখানিক পর বা 6 মাস পর বা বৎসর পর আসছে হাসতে হাসতে। আল্লাহ রসুল জিজ্ঞেস করতে, এত হাসি কি শিখায় দিলেন? এখন তো মাল রাখার জায়গা পাই না, এখন তো মাল জায়গা পাই না। যেমন মালদার হবেন, আরো কিন্তু 4টা আছে, আমি আর একটা বলবো। বলে যে সব সময় বাউজু থাকে, যখনই মৌত আসবে শাহাদাতের মৌত মরবে। আর কি চান? এখন কইবেন শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করে কে, ঠিক না? আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করেন না, তয়ম্মুম করেন। নফল তয়ম্মুম বৈধ আছে, জিগান আপনাদের ইমাম সাহেবের কাছে। হ্যাঁ, ওইটা দিয়ে নামাজ পড়তে পারবেন না, কিন্তু আপনি তহারাত হয়ে যাবে। কি হয়ে যাবে? পবিত্রতা হয়ে যাবে, আপনি পবিত্র, আপনি বাউজু, এটা গণ্য হবে, এটা গণ্য হবে। কিন্তু হ্যাঁ, নামাজের সময় ফরজ পড়বেন, তখন আপনি উজু করে নেন। বাকি সময় উজু ছুটলি তয়ম্মুম করেন, তো করতেই হবে। বলছে, আমি যদি পানি পর্যন্ত না যাইতে পারলাম, পানি পর্যন্ত না যাইতে পারলাম, পানি পর্যন্ত যাওয়ার যদি সুযোগ না পাইলাম, এই জন্য আমি আগেই তহারাত হাসিল করে আনিছি তয়ম্মুমের দ্বারা। কেননা পানি পর্যন্ত, পানি তো আর বিছনার লগে না, ঠিক না? পানি কই? গোসলখানায়, ঠিক না? যেখানে গোসল করবে ওইখানেই তো পানি, ঠিক না? ওই পর্যন্ত হাইটা যাওয়ার সুযোগ যদি না পাইলাম, সময় না পাইলাম, এর আগেই যদি আল্লাহ ডাইকা নিল, তো জীবনটা সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। সুরক্ষিত করার পদ্ধতি আল্লাহ সহজভাবে আমাদের জন্য নিজের পক্ষ থেকে এটাকে পুরস্কার বলতে পারেন, পুরস্কার দিয়েছেন।